ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আর অনেক অনেক ব্যস্ততার কারণে আসলে প্রতিদিন আমার ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আজকে হচ্ছে আমি যাচ্ছি গ্রামে। দিনটি ছিল শুক্রবার। তো যেহেতু ইমার্জেন্সি একটা কারণ ছিল, তো আমাদের ফ্যামিলির সবাই চলে গিয়েছিল গ্রামে। আর আমরা মতিঝিল যাওয়ার পরে সেখান থেকে মেজো মামা আমাদেরকে পিক করে নেয়। অ্যান্ড এরপর হচ্ছে ফ্যামিলির সবাই একসাথেই বাড়িতে যাচ্ছিলাম। আর এই যে যেতে যেতে হচ্ছে ওয়েদারটা একদমই মেঘলা ছিল, একদম বৃষ্টি পড়ছিল। ফার্স্ট আমরা যখন যাই তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আর এই তো গাড়িতে বসার পর বৃষ্টিটা একটু কমে আসে, তারপর দেখতে দেখতে আমরা পদ্মাও পার হয়ে যাই। আর এই ভিডিওটা একটু বড় হবে, কারণ এই ভিডিওতে আমি আমার গ্রামের 3 দিনের সব কিছুই অ্যাড করে দিব। আর 3 দিনের সম্পূর্ণটা থাকবে এই ভিডিওতেই। তো এই তো পর্দার উপর আমরা চলে যাই। আর এটা হচ্ছে আমার কিউট ছোট্ট কাজিন। তো ও হচ্ছে আমার ভিডিও ক্যাপচার করছিল। বাজারে যাওয়ার পর মামা কিছু টুকটাক কেনাকাটা করছিল ওই সময়টাতে। আর যেহেতু পাটের সিজন ছিল, তো আশপাশে প্রত্যেকেই হচ্ছে পাট নিচ্ছিল। তারপর এই তো এখন পৌঁছে গেলাম, বাড়ির পথে এখন যাচ্ছিলাম। আর যে হচ্ছে যে ড্রেস নিয়ে তারপর আমরা ব্রেকফাস্ট করে নেই, কারণ আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম। আর এই যে খাওয়ার পর হচ্ছে আমার ছোট্ট কিউট কাজিন আমার মেঝো মামার মুখ মুছিয়ে দিচ্ছিল। আর ও মুছিয়েও দিচ্ছিল একদম ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে, একটু মুছিয়ে মুছিয়ে হাসছিল। তো কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ও মাশাআল্লাহ অনেক কিউট। এরপর সন্ধ্যায় চলে যাই একটা বার্থডেতে। মানে আমার একটা বোনের বার্থডে ছিল, ওর নাম হচ্ছে সুমনা। তো আজকে হচ্ছে যে ওর বার্থডে ছিল, আজকে না, ওই দিন শুক্রবার ওর বার্থডে ছিল। আর ও অনেক সুন্দর করে রিকোয়েস্ট করে বলছিল যে আপু আমার বার্থডেতে এসো, তো চলে যাই ওর বার্থডেতে। আর এই যে দেখেন ও সুমনা, তারপরে আরো অনেক অনেক বোনরা ছিল আমার। আর এই যে এখন ও হচ্ছে সবার সাথে মিলে কেক কাট করবে, যদিও আমরা অনেক আগে আগে গিয়েছিলাম, কারণ সন্ধ্যার পর আসলে এত বের হওয়া হয় না। তাই ও হচ্ছে আমাদের জন্য এই কেকটা আগে আগে কাট করে। ওর জন্মদিন উপলক্ষে আমাদের সবারই একটাই দোয়া থাকবে, ও যেন অনেক অনেক বড় হয় আর অনেক অনেক সাকসেসফুল হয় লাইফে, এবং নিজের মা বাবার নাম আরো আরো সবার কাছে যেন উজ্জ্বল করতে পারে। তো এটাই হচ্ছে আমার ওর জন্য দোয়া থাকবে। আর আমি জানি সুমন আমার সবগুলো ভিডিও দেখে এবং এই ভিডিওটাও দেখবে। তো আমার এই কথাগুলো স্পেশালি সুমনার জন্য। আর এই যে আমাদের ছোট্ট বুড়ি, সেও চলে গিয়েছিল আমাদের সাথে কেক খাওয়ার জন্য। আর সে অধীর আগ্রহ অপেক্ষা করছিল যে ওকে কখন কেক দেওয়া হবে। আর যে দেখেন একদম লক্ষ্মী বাচ্চার মতো বসেছিল, কোনো কেকের উপরে কোনো হামলা নাই বা কোনো কিচ্ছু নাই যে আগে আগে দিতে হবে, কোন কোনো কিছু নাই। ও ওয়েট করছিল, অ্যান্ড এই যে এখন হচ্ছে ওকে খাওয়ানো হচ্ছিল কেক। আর কেকটা আসলে ওরকম ভাবে খেতে পারে না, মানে জাস্ট অল্প অল্প করে খাচ্ছিল আর কি। তারপর বাসায় যাওয়ার পর হচ্ছে ওই দিন আবার ফালুদার আয়োজন চলছিল। তো যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেক অনেক মানুষ, তাই অনেক অনেক পরিমাণ আয়োজন না করলে আসলে কিছুই হয় না। আর এই যে হচ্ছে ফালুদা, দেন এই যে হচ্ছে আমার ফালুদার বাটি। তো আমি যদিও পুরোপুরি ফালুদাটা শেষ করতে পারিনি, কারণ আমি আসলে এত মিষ্টি জিনিস একসাথে খেতে পারি না। আর এরপর শুধু ফালুদা না, ফালুদার সাথে ছিল চিকেন ফ্রাইও। এখানে আবার সবার জন্য চিকেন ফ্রাই করা হচ্ছিল। এই যে যেমন বললাম, আমাদের ফ্যামিলিতে অনেক অনেক মানুষ, আসলে একটা দুইটা চিকেন ফ্রাই করলে হয় না, অনেক পরিমাণ করতে হয়। তারপর এই যে আমাদের চিকেন ফ্রাই এখন রেডি। আর এটা খাওয়ার পর তো আমি অফকোর্স ভাত খাবো না। তারপর একদিন সকালবেলা আবার ছিল খিচুড়ি, মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছিল। খিচুড়িটাও বেশ মজা হয়েছিল। আর ওই দিন দুপুরে ছিল চিতই পিঠা দিয়ে গরুর মাংস। আর এখানে আমার ছোট মামুনি খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে। আমার ছোট মামুনি প্রত্যেকটা পিঠা অনেক সুন্দর বানাতে পারে, মানে একদম পারফেক্ট হয়। আর ঠিক যেমন এই দিনের চিতই পিঠাটাও অনেক পারফেক্ট হয়েছিল। আর এর পরের দিন সকালবেলা হচ্ছে আমরা চলে আসবো। তো এমন সময় হচ্ছে যে আমরা পাড়তে যাওয়া হয়। আর এইটা ছিল আমার ছোট মামার গাছ। তো এটা হচ্ছে আমার ছোট মামা নতুন একটা বাড়ি কেনে, তো সেই বাড়ির পাশেই হচ্ছে এই গাছটা। আর সেখান থেকেই হচ্ছে আমরাগুলো পাড়া হচ্ছে। তো সবাই মিলে আর কি অনেক চেষ্টা করছিল আমরা পাড়ার, যেহেতু এখানে আমরা পাড়ার ফার্স্টে কোনো ছেলে পায়নি, বা যে আর কি গাছ উঠতে পারে এরকম কাউকেই পাওয়া যায়নি। তো ফার্স্টে আম্মু, মামুনি, খালামুনি তারা সবাই মিলে হচ্ছে আমরা পাড়ার অনেক চেষ্টা করছিল। তার কিছুক্ষণের ভিতরে হচ্ছে যার একটা ছেলেকে পাওয়া যায় যে হচ্ছে গাছ উঠতে পারে, যেখানে ও উঠেছে অলরেডি, দেখা যাচ্ছে কিনা জানি না। তারপর হচ্ছে আমরা পারা হয়। আর এরপর যেহেতু আমাদের ওই দিনও যাওয়া হয়নি, তো দুপুরবেলা হচ্ছে এরকম তাল দিয়ে সাগু দিয়ে রান্না করা হচ্ছিল, যেটা খেতে অনেক মজা ছিল। আর এই যে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় আকাশটা খুবই সুন্দর লাগছিল।
আর এই যে ছোট্ট বিড়ালটা, ওকে আমার খুবই মায়া লাগছিল, কারণ ওকে এত শুকনা লাগছিল। যেহেতু আমার নানু বাড়ির গেটের সামনে সবসময় থাকে, এই বাড়ি থেকে ওকে খাবার দেওয়া হয়। আর যখনই কোনো অনুষ্ঠান বা ওকেশন থাকে তখন হচ্ছে বড় আমার বাসায় রান্না বান্না হয়, তখন ও খাবার পায় না। তো মেনলি এই টাইমটাতে হচ্ছে এরকম শুকিয়ে যায়, আর ওকে দেখে আমার খুবই মায়া হচ্ছিল। আর এই যে ও হচ্ছে সবাইকে ভয় পায়, কিন্তু আমাকে একটুও ভয় পায় না। ও অলওয়েজ আমার কাছে আসে, আমাকে দেখলে আমার কাছে এসে খাবার চায়। এই ব্যাপারটা আমার আরো বেশি মায়া লাগে। তো একটা বিড়াল পাললে হচ্ছে আপনি ফার্স্ট ওই বিড়ালটাকে ভালোবাসা শুরু করবেন, এরপর আপনি ধীরে ধীরে যত প্রাণী আছে সবগুলোকে ভালোবাসা শুরু করবেন। তো আমি যেহেতু বিড়াল পালি, আমার সব প্রত্যেকটা প্রাণীকে দেখলেই মায়া লাগে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি নানু ভাইয়ের পাশে শুয়ে শুয়ে দেখছিলাম বাহিরের দিকে তাকিয়ে, যে একটু পরেই নানু ভাইকে ছেড়ে চলে যেতে হবে, এবং আমার মনটা একটু খারাপও ছিল। আর এই তো এরপরে হচ্ছে গাড়ি চলে আসে অ্যান্ড আমরা সবাই গাড়িতে উঠে যাই। আর এখন হচ্ছে যে ঢাকায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।